গুগল ট্যাগ ম্যানেজার সিরিজের তৃতীয় লেসনে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে ট্যাগ ম্যানেজার পাবলিশ করার আগেই টেস্ট এবং ডিবাগ করতে হয়। তো ডিবাগ অ্যান্ড টেস্ট করাটা খুবই জরুরি আপনার ওয়েবসাইটে ট্যাগকে পাবলিশ করার আগে। তাতে করে আপনার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনি যদি কোনো ট্রিগারে ভুল করেন বা ট্যাগের কোড ভুল করেন, আপনি খুব সহজে এটাকে ফিক্স করে ফেলতে পারবেন বিফোর গোয়িং টু দ্য প্রোডাকশন। তো ট্যাগকে প্রোডাকশনে দিয়ে টেস্ট করা খুব রিস্কি এবং ফলস ডাটা চলে যেতে পারে। এজন্য গুগল ট্যাগ ম্যানেজারের নিজস্ব বিল্ট ইন ডিবাগ অ্যান্ড টেস্ট মোড আছে। তো এটা দেখার জন্য আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। তো চলেন শুরু করা যাক। অ্যাজ ইউ ক্যান সি, আমি গুগল ট্যাগ ম্যানেজারে আছি এখন। তো আমরা যদি আমাদের ট্যাগসে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের আগে থেকে কিছু ট্যাগস ক্রিয়েট করা আছে। গুগল অ্যাডসের রিমার্কেটিং ট্যাগ, গুগল কনভার্সন লিঙ্কার ট্যাগ, গুগল অ্যানালিটিক্সের ট্যাগ, লিঙ্কডইন ইনসাইড অ্যান্ড মেটা বেস পিক্সেলের ট্যাগ। আপনি যদি দেখতে চান যে কিভাবে ট্যাগগুলোকে সেট আপ করা হয়েছে, তাহলে আমার এই সিরিজের দ্বিতীয় ভিডিওতে যেতে পারেন এবং ওখানে যে আপনি দেখে আবার এই ভিডিওতে ব্যাক করতে পারেন। তো এই ট্যাগগুলো আমরা আমাদের কন্টেনারের ভিতরে সেট আপ করেছি। তো লেটস টেস্ট ইট। তো ট্যাগ টেস্ট করার জন্য আমাদেরকে প্রিভিউ বাটনে প্রেস করতে হবে এবং প্রিভিউ বাটনে প্রেস করলে গুগল আপনাকে একটা আলাদা সাইটে নিয়ে যাবে, যেটা tagassistant.google.com। এখানে আপনাকে আপনার ট্যাগের আইডিটা দেখাবে। সো মেক শিওর যে আপনার এই ট্যাগটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করা আছে। যদি আপনার এটা ইনস্টল করা না থাকে, তাহলে পজ দিস ভিডিও অ্যান্ড গো টু মাই ফার্স্ট ভিডিও অফ দিস সিরিজ। ওখানে আমরা কিভাবে ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটে ইনস্টল করেছি ওটা দেখিয়েছি। তো এইখানে ট্যাগ ম্যানেজার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিব অ্যান্ড ইনক্লুড ডিবাগ সিগন্যাল টু দ্য ইউআরএল। এই মেসেজটা আপনারা অবশ্যই চেক করে দিবেন। তাতে করে আপনার ইউআরএল একটা ডিবাগ সিগন্যাল যাবে, যাতে করে গুগল অ্যানালিটিক্স এবং অন্যান্য কনভার্সন ট্র্যাকিংরাও ধরতে পারে যেটা ডিবাগ পারপাসে দেওয়া হয়েছে। সো লেটস প্রেস দ্য কানেক্ট। গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করার পর আপনাকে আপনার রিয়েল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যে ওয়েবসাইটটা আপনি দিয়েছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনার ট্যাগ এই পেজের জন্য কাজ করছে। তো আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট পেজটাতে যাই। লেটস কন্টিনিউ। এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনারেরটা লোড হয়েছে, এরপর গুগল অ্যানালিটিক্স এবং গুগল অ্যাডস এইটা লোড হয়েছে, এবং গুগল অ্যানালিটিক্স আলাদাভাবে কন্টেনারটা লোড হয়েছে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে আমাদের একটা লিস্ট অফ ইভেন্ট, যেটা সিরিয়াল বাই প্রসেস হয়েছে সেটার লিস্ট আছে, এবং প্রত্যেকটা ইভেন্টে কোন কোন ট্যাগ ফায়ার করেছে এবং তার ভ্যারিয়েবল কী কী ছিল সেগুলো দেখাচ্ছে। তো আমরা সামারি ভিউতে দেখতে পাচ্ছি যে আমরা এখন এই পেজে আছি, হোম পেজে আছি। এখানে আমাদের ট্যাগ ফায়ার করেছে এই 5টা, এবং যদি কোনো ট্যাগ ফায়ার না করে সেটাও এখানে দেখাবে। তো আমাদের এই ইভেন্টগুলো বুঝতে হবে সিকোয়েন্সিয়াল। গুগল এই সিকোয়েন্সে আপনার ট্যাগকে সবসময় ফায়ার করবে। সো মেসেজ ইভেন্ট, এখানে আমাদের কোনো ট্যাগ আমরা লোড করিনি, তো এখানে ট্যাগ ফায়ার হচ্ছে না। দেন আসে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন। এখানেও দেখেন যে কোনো ট্যাগ ফায়ার হয়নি, এই ট্যাগগুলো এখানে ফায়ার হয়নি। ইনিশিয়ালাইজেশন ইজ ওয়ার, যেখানে আমাদের ট্যাগগুলো ফায়ার হয়েছে। আপনারা যদি আমার লেসনের সেকেন্ড ভিডিওতে দেখেন, দেখবেন যে ইনিশিয়ালাইজেশন অল পেজ সিলেক্ট করা, যার কারণে এই ইনিশিয়ালাইজেশন ফায়ার এইখানে এই ট্যাগগুলো ফায়ার করা হয়েছে। এরপরে যদি আপনারা দেখেন যে এই ইভেন্টে কন্টেনার লোডেড, দেন ডম রেডি। আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একটু সামান্য জ্ঞান রাখেন তারা জানেন ডম রেডি বলতে কী বোঝায়। অর্থাৎ যখন পরিপূর্ণভাবে আপনার ডকুমেন্টের মডেলগুলো লোড হয়ে যায় আপনার ওয়েবসাইটে, ওইটাকে ডম রেডি বলে। এরপর উইন্ডো লোডেড মানে ফুললি লোডেড হয়ে গেছে। ওই সময়ও কিন্তু ট্যাগগুলো ফায়ার হয়নি, কিন্তু ট্যাগটা প্রথমেই আমার ইনিশিয়ালাইজেশন স্টেজে ফায়ার হয়ে গেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার গুগল অ্যানালিটিক্স ট্যাগ ফায়ার হয়েছে। আমি যদি এটা ক্লিক করি, প্রথমেই দেখতে পাচ্ছেন যে এটা ফায়ার্ড, এখানে এটা লেখা আসছে। দেন আপনার ট্যাগের কী কী প্রপার্টি ছিল সেগুলোকে নিয়ে আসা হয়েছে, যে আপনার এখানে গুগলের যে অ্যানালিটিক্স আইডি সেটা আপনারা যদি ডিসপ্লে অ্যাজ নেম দেন, তাহলে দেখতে পাবেন যে এই যে ভ্যারিয়েবলটা যেটা সিলেক্ট করেছিলাম এইটা লোড হয়েছে এখানে। বাদ বাকি যদি কোনো ব্লকিং থাকে ট্রিগারের, সেটাও এখানে আপনারা দেখতে পাবেন। তো আমরা এটা ভ্যালু দিয়ে দেখি যেখানে কী কী ফায়ার হয়েছে। দেন অন্যান্য ট্যাগগুলো যথারীতি ফায়ার হয়েছে। আমরা যদি ভ্যারিয়েবল স্ক্রিনে আসি, আমরা দেখতে পাচ্ছি যে বিল্ট ইন কিছু ভ্যারিয়েবল এবং সেখানে বেশ কিছু ডাটা এখানে এসছে। যেমন ইভেন্ট ভ্যারিয়েবল, মেজারমেন্ট আইডিটা আমাদের ক্রিয়েট করা একটা ভ্যারিয়েবল, এখানে মেজারমেন্ট আইডি পেয়েছি। এই ভ্যারিয়েবলগুলো আমাদের ক্রিয়েট করা মেটা পিক্সেল আইডি, এগুলো আমরা পেয়েছি। আমি আগেই বলেছিলাম যে গুগলের বেশ কিছু বিল্ট ইন ভ্যারিয়েবল আছে, এগুলোর উপর আমরা ডিটেলস ভিডিও করব এবং সেগুলোর ইউজ কেস দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট হোস্ট নেম, এটা একটা ভ্যারিয়েবল গুগলের। এখানে পেজ পাথ, পেজ ইউআরএল, রেফারাল,
এই জিনিসগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবলের ভিতর চলে আসছে। এরপরে থাকে আমাদের ডেটা লেয়ার যে অবজেক্টটা, যেটার মাধ্যমে আসলে গুগলে আপনাকে ডাটা পাস করতে হবে। তো ডেটা লেয়ার অবজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা লেয়ার অবজেক্টে আমাদের ডেটা আসছে, যে আমরা ফ্রন্ট পেজে আছি এখন ওয়েবসাইটের, এবং ইনিশিয়ালাইজ হয়েছে। কনসেন্ট এবং কনসোল মোড এখানে কোনো কিছু নেই। সোফার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেগুলো ট্যাগ আমরা ইনিশিয়ালাইজেশন স্ক্রিনে দিয়েছিলাম সেগুলো সবই ফায়ার হয়েছে। যদি সামারি স্ক্রিনে যাই দেখতে পাবো যে সব কিছু অল ওকে। দেন আমরা যদি অ্যাড এবং অ্যানালিটিক্সের কম্বিনেশন অবস্থা দেখি, এখানেও দেখতে পাচ্ছি যে হিট সেন্ড হয়ে গেছে রিমার্কেটিং এই পিক্সেলটাতে, আপনার গুগলের কাছে হিট গিয়েছে। আপনারা যদি এর ভ্যারিয়েবলগুলোকে দেখেন দেখতে পাবেন যেখানে অনেকগুলো বিল্ট ইন ডাটা পাঠানো হচ্ছে। সেম অ্যাজ গুগল কনভার্সন, সেখানেও ডাটা পাঠানো হচ্ছে। আমরা যদি গুগল অ্যানালিটিক্স দেখি, যে আমরা দেখব যে পেজ ভিউ, এটার একটা হিট গুগল পাঠিয়ে দিয়েছে গুগল অ্যানালিটিক্সের কাছে। তো সোফার এই পর্যন্ত। আমরা যদি এখন অন্য একটা পেজ ব্রাউজ করি, আমরা সব পেজটা ব্রাউজ করলাম। সব পেজটা ব্রাউজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেকেন্ড যে পেজটা, সেকেন্ড পেজের সেম ইনিশিয়াল স্টেজেই মেসেজ এইভাবেই সেমভাবে লোড হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সব পেজেও আমাদের এই সবগুলো ইভেন্টই ফায়ার করেছে। আমরা যদি এখান থেকে সব পেজ থেকে কোনো একটা অ্যাড টু কার্ট ইভেন্টে যাই, এখানেও আমরা দেখতে পাবো যে আমার সবগুলো ইভেন্ট ফায়ার করেছে। ইনফ্যাক্ট আমি এখানে যদি ইনিশিয়ালাইজেশনের এই জায়গাগুলোতে দেখি, গুগল ট্যাগ ম্যানেজারে এটা ফায়ার করেছে। গুগলের মেটাবেস পিক্সেলে আমরা যদি দেখি পেজ ভিউ ফায়ার করেছে। আমরা যদি এখান থেকে ভ্যারিয়েবলগুলো দেখি ইনিশিয়ালাইজেশনে, দেখতে পাচ্ছেন যে পেজ এবং সিঙ্গেল পেজ ভিউ এই সব ডেটাগুলো এখানে চলে এসছে। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাড টু কার্টে আসলে সেই ইভেন্টকে ট্র্যাক করতে হয়, দেন অ্যাড টু কার্ট থেকে চেক আউটে গেলে সেই ইভেন্টকে ট্র্যাক করতে হয়, এবং সেই ইভেন্টের ডেটাকে গুগল অ্যানালিটিক্স, ফেসবুক অ্যাড ম্যানেজার এবং হচ্ছে গুগল অ্যাডস এবং লিঙ্কডইন ইনসাইটের কাছে পাঠাতে হয়, সেটা দেখব। তো এই ভিডিওটা মূলত আমাদের ট্যাগকে কীভাবে ইন্সপেক্ট এবং ডিবাগ করতে হয় সেটার উপরে। সো আপনার যদি কোনো কানেকশানের সমস্যা হয়ে থাকে, মেক শিওর যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার প্রপারলি ইনস্টল করা আছে আপনার সাইটে এবং প্রপারলি ডাটাগুলো আসতেছে। এবং আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওর লিঙ্কে কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে কি কি সমস্যা হচ্ছে। তো গুগলের ট্যাগ ম্যানেজারের কিছু রেকমেন্ডেড ওয়ে আছে বা রেকমেন্ডেড ওয়ার্কফ্লো আছে। সেটা হচ্ছে যে আপনারা প্রথমেই ট্যাগ সেট আপ করবেন, দেন ট্রিগার্স করবেন, দেন ভ্যারিয়েবলের জিনিসগুলোকে সেট আপ করবেন এবং ধারাবাহিকভাবে টেস্ট করবেন। টেস্ট করে টেস্ট করে তারপর এটাকে পাবলিশ করবেন। তো পরবর্তী ভিডিওগুলোতে আরও ইন ডিটেলস ডাইভ করার আমরা চেষ্টা করব। এবং আপনার গুগল অ্যানালিটিক্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, অ্যান্ড আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড অফ কোর্স subscribe to the channel and press the like button to make the YouTube Baba happy, and I will see you in the next video. Assalamu alaikum.